আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দারুল উলুম নাদওয়াতুল উলামা এর প্রতিষ্ঠা হওয়ার প্রেক্ষাপট এবং উক্ত প্রতিষ্ঠানের আন্দোলন। আমরা যদি এর প্রেক্ষাপটের দিকে লক্ষ্য করি, দেখতে পাই ভারতবর্ষে সকল মুসলমানদের মধ্যে 1857 সালের সিপাহী বিপ্লব আন্দোলনের মধ্য দিয়ে ইংরেজদের হাতে মুসলমানগণ যখন ব্যর্থতা অবলম্বন করে, এরপরে ভারতের মুসলমানদের মধ্যে ইংরেজদের সাথে কীরূপ আচরণ হবে সে নিয়ে দুটি ভাগে বিভক্ত দেখতে পাই। একদল ইংরেজদের সহযোগিতামূলক আচরণ, তাদের শিক্ষানীতি, তাদের কৃষ্টি কালচার এবং সব কিছু বিষয়ে ইংরেজদের পদাঙ্ক অনুসরণ করছে। আরেক দল এর পুরো বিপরীত, ইংরেজদের কোনো কিছুই তারা গ্রহণ করেনি। দ্বিতীয় দল, যারা হযরত কাসেম নানতুবী রহমতুল্লাহি আলাইহির হাত ধরে 1866 সনে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেন, আর যারা ইংরেজদের পৃষ্ঠপোষকতা গ্রহণ করেছে তারা 1877 খ্রিস্টাব্দে আলিগড় মোহামেডান অ্যাঙ্গেলো ইন্ডিয়ান কলেজ প্রতিষ্ঠা করে। এর মাধ্যমে দুটি দৃষ্টিভঙ্গি এবং দুটি শিক্ষানীতি দুভাগে বিভক্ত হয়ে যায়। একদল যারা পশ্চিমা কালচার গ্রহণ করেছে, তারা এমনভাবে গ্রহণ করেছে যে তাদের শিক্ষাতে আধুনিকতা এবং নতুনত্ব তারা গ্রহণ করেছে। এক্ষেত্রে তারা কোরআন হাদিসের ব্যাখ্যাকে তারা তাদের মত অনুসারে ব্যাখ্যা বিশ্লেষণ করেছে। অপরদিকে আরেক দল, তারা পুরাতন এবং প্রাচীন শিক্ষানীতিকে এমনভাবে এবং মত ও দৃষ্টিভঙ্গিকে এমনভাবে আঁকড়ে ধারণ করেছে যে নতুন বিষয় তাদের সামনে আসা সত্ত্বেও তারা এটাকে এমনভাবে বর্জন করেছে যে এগুলো কুসংস্কার, বিদআত। এভাবে এরই ধারাবাহিকতা 1893 খ্রিস্টাব্দে হযরত মাওলানা মুহাম্মদ আলী মুনবির রহমতুল্লাহি আলাইহির হাত ধরে প্রতিষ্ঠা লাভ করে নাদওয়াতুল উলামা, যার দৃষ্টিভঙ্গি, যার চিন্তা, যার মিশন ছিল এমন একটি মিশন যা এই দুই দৃষ্টিভঙ্গি, দুই নীতি, শিক্ষানীতির মধ্যে একটা সেতুব্যঞ্জক ভূমিকা পালন করেছে। এভাবে বলা যায় তারা এই দুই শিক্ষানীতির মধ্যে নতুনত্ব, অর্থাৎ পশ্চিমা শিক্ষানীতির যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে একটা তাদের দৃষ্টিভঙ্গির আলোকে নতুন ধাঁচে যেগুলো গ্রহণ করেছে, যেগুলো গ্রহণ করার উপযোগী নয় সেগুলোকে গ্রহণ করার উপযোগী হিসেবে তৈরি করে গ্রহণ করেছে। আর অপরদিকে ইসলামী বিষয়গুলোকে তারা অকপটে গ্রহণ করেছে। তো এই ক্ষেত্রে দারুল উলুম নাদওয়াতুল উলামা মুহাম্মদ আলী মুনবির রহমতুল্লাহি আলাইহির পরে হযরত শিবলি নোমানী রহমতুল্লাহি আলাইহির এবং তার বন্ধুগণ
উক্ত প্রতিষ্ঠানকে পরিচালনা করেছেন। আর বলতে গেলে দারুল উলুম নদওয়াতুল উলামা এটি আলিগড় বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত, কারণ দেখতে পাওয়া যায় শিবলি নোমানি রহমতুল্লাহি আলিহি যখন আলিগড়ে ছিলেন তখন অধ্যাপক শিবলি, আর যখন নদওয়াতুল উলামায় এসেছেন তখন আল্লামা শিবলি নোমানি রহমতুল্লাহি আলিহি লকব ধারণ করেছেন। যাই হোক, পরবর্তীতে এই নদওয়াতুল উলামার মাধ্যমে এই দুই শিক্ষানীতির মধ্যে দুইটা দৃষ্টিভঙ্গির মধ্যে একটা যোগসূত্র, একটা নতুন চিন্তাধারা, নতুন দৃষ্টিভঙ্গি উত্থাপন করেছে। এটি বোঝা যায় হযরত সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি বলেন, নদওয়াতুল উলামার দৃষ্টিভঙ্গি হলো যে উসুল এবং মূলনীতিতে খুব কঠোর এবং খুব শক্ত অবস্থান গ্রহণ করা, আর ফুরুয়াত শাখাগত বিষয়ের মধ্যে শিথিলতা এবং নমনীয়তা প্রদর্শন করা। এটাই হলো দারুল উলুম নদওয়াতুল উলামার বড় একটি মূলনীতি। তাছাড়া তাদের শিক্ষানীতির মধ্যে যে পরিবর্তন দরকার সেটা ওই সমস্ত দেশসহ সকল পৃথিবীতে একটা নতুন চিন্তা এবং নতুন দৃষ্টিভঙ্গি ছিল। এটি বুঝে আসে মাওলানা মুহাম্মদ আলী মুঙ্গির রহমতুল্লাহি আলীর বক্তব্য থেকে। তিনি বলেন, বর্তমান সময়ের মধ্যে যে বিষয়টি